হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা খুব সহজ, একটা সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার মায়ের হাতের তৈরি। আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। কিভাবে এই রেসিপিটা তৈরি হচ্ছে সেটাও আমি দেখাবো। খুব চটজলদি হয়ে যাবে। এটা হচ্ছে ঝিঙে পুর ভরা, সর্ষের পুর ভরা ঝিঙে ভাজা। সর্ষের পুর ভরা ঝিঙে ভাজা। দেখো, এই ঝিঙেগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরকমভাবে পুরটা, সর্ষের পুরটা, এটা অনেকটা কাটা হয়ে গেছে, এটার মধ্যে ভরে দিতে হবে। আমি এটাকে কিন্তু এরমভাবে কেটে নিয়েছি। আর এটা কাটার পরে হচ্ছে আধ ঘন্টা মতন একটু নুন আর চিনি দিয়ে এটা মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে ঝিঙেগুলো দেখো জলও বেরিয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখে বুঝতে পারছো? এগুলো কিন্তু এরকমভাবে করা হয়েছে, এগুলো সবগুলোই এরমভাবে করা। আর এর মধ্যে কিন্তু রয়েছে সর্ষে বাটা রয়েছে, এর মধ্যে নুন, চিনি, আর আমার লঙ্কার গুঁড়োটা, এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি ইউজ করি আমরা, এবার লঙ্কার গুঁড়োটা দিই না, সেই কারণে কিন্তু এটার মধ্যে এই নুন, চিনি আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু এটা দেখো মাখানো রয়েছে। এটা এরকমই করবে, যেহেতু ওটার মধ্যে দিতে হবে সেই কারণে। এবার আমি আস্তে আস্তে এগুলো কিভাবে পুর ভরা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। আচ্ছা, এই সর্ষে বাটাটার মধ্যে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বেটে করলে বেশি ভালো হয়, ঠিক আছে? তাহলে সেই মানে ঝাঁঝটা ভালো আসবে। দেখো, এটার মধ্যে কিন্তু এরমভাবে পুরটা ভরতে হবে, ভরে কিন্তু এটা এরমভাবে সেট করতে হবে। তোমরা দেখে নাও, একে একে কিন্তু এরমভাবে ভরে সেট করতে হবে। খুব সহজ একটা রেসিপি। আর ঝিঙে, যেহেতু ঝিঙেতে তো পেট ঠান্ডা রাখে, আর এটা একটা খুব খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এর মধ্যে কিন্তু তোমার মনে রেখে একদম নুন আর মিষ্টি দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রেখে দেবে, নইলে ঝিঙেগুলো কিন্তু নরম হবে না। তাহলে আমি বাকি সব ঝিঙের মধ্যে পুর ভরে আমি আবার নিয়ে আসছি। দেখো, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ভরা কিন্তু পুরো কমপ্লিট, শেষের দিকে এখন একটা দুটো রয়েছে, ওটার মধ্যে পুরটা, সর্ষের যে পুরটা করা হয়েছিল ওটা দেওয়া হবে। এটা খুব চটজলদি সবাই করে ফেলতে পারবে, কারুর অসুবিধা হবে না। এবারে চলো এটা কিন্তু ফ্রাই করতে হবে, তার জন্য তোমাদের নিয়ে যাই। এই দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিন্তু আস্তে আস্তে ওই ঝিঙেগুলো দিতে হবে, আর ভাজাটা কিন্তু একদম সর্ষের তেলে হবে। দেখো, গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে করবে, কারণ ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। তবু আমি নুন আর চিনি দিয়ে যখন মাখিয়ে রেখেছিলাম অনেকটাই জল বেরিয়েছিল। আমি সেই জলটা ঝিঙেটা হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে তারপরে কিন্তু এরকম পুর ভরেছি। পুর ভরে আমি করেছি, আমি করিনি, মা করেছে। তো দেখো, এরকম
খুব কড়া করে একটু লাল লাল করে ভেজে নেবে। গরম ভাতের সাথে এটা যা খেতে লাগে, মানে তোমরা না করলে তোমরা কেউ বুঝতে পারবে না। তোমরা করে কিন্তু খাবে, অপূর্ব লাগে। তোমাদের এবার কেমন লাগবে সেটা হচ্ছে আসল কথা। এবার দেখো, তোমরা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু একদম নতুন নতুন খুব সুন্দর সুন্দর রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই অন করে দেবে, তাহলে নতুন নতুন রান্না, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এইভাবে করে দিয়ে এটা আস্তে আস্তে হবে। আর সুন্দর সুন্দর কমেন্ট চাই। আর মায়ের হাতের রান্না তো দারুণই হবে, তাই না? এটা কি আর বলতে হবে। এগুলো কিন্তু সাবধানে উল্টাবে, যাতে একটু কড়াইতে দিলে এমনি তো নরম হয়ে গেছে, তারপরে কিন্তু কড়াইতে দেওয়ার পর কিন্তু আরও ওটা নরম নরম। এটা কিন্তু দিয়ে তারপর একটু ঢেকে দেবে। ঢেকে দিলে তাহলে একদম খুব সুন্দরভাবে হতে থাকবে। চলো, আবার 5 মিনিট পর আমি আবার চলে আসছি। এইবারে এটা উল্টাতে হবে। তোমাদেরকে আর একটা জিনিস আমি বলে রাখি, যেটা আমার দেওয়া হয়নি। এটার মধ্যে না, সর্ষেটার মধ্যে একটু হলুদ দেবে। হলুদ দিয়ে করলে ঠিক হবে, নইলে না কেমন ঠেকাচ্ছে ঠেকাচ্ছে এরকম হয়ে যায়। দেখো, এই রকমভাবে তোমরা কিন্তু উল্টে পাল্টে দেবে জিনিসটা, হালকা হাতে উল্টে পাল্টে দেবে। যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ একটা রেসিপি। এটা যেহেতু সর্ষে তো একটু তলায় একটু লেগে যায়, ননস্টিক কড়াই হলে কিন্তু এটা খুব ভালো হয়। আমি এখন আর ননস্টিক কড়াইটা নামাইনি, ওই জন্য নামাইনি বলতে ভুলেও গেছি, সে কারণে এই কড়াইতেই করে ফেলেছি। দেখো, এটা এবার কিন্তু আস্তে আস্তে এরমভাবে করতে হবে। হালকা হাতে কিন্তু এটা করে নেবে। এরকম একটু কড়া কড়া করে ভাজলে ভালো হয়। এইভাবেই কিন্তু আমি সব ঝিঙেগুলো এইভাবে ভেজে নেব। তো আমি এটা সবগুলো ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে নিয়ে আসছি আবার। দেখো, এটা কিন্তু রেডি একদম পুরো, দেখে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর একটা রেসিপি হয়েছে। তো কাদের কাদের ভালো লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আজকের মতন আমি আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে দেবে। তো চলো, টাটা।